আমরা সাধারণত মালাই কুলফি আইসক্রিম খেয়ে থাকি, কিন্তু চকলেট মালাই কুলফি আইসক্রিম যে এত সহজে বানানো যায় অল্প উপকরণ দিয়ে, তা হয়তো আমরা অনেকেই জানি না। তাই আমি বাসাতেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম চকলেট মালাই কুলফি আইসক্রিম। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার। দোকানে কেনা আইসক্রিম থেকে কোনো অংশেই কম নয়, বরঞ্চ দোকানে কেনা আইসক্রিম থেকে অনেক বেশি টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। আমি প্রথমে এখানে 1.5 কাপের মতো গরুর দুধ নিয়ে নিলাম। এই দুধটা কিন্তু মোটামুটি ঘন আছে, একেবারে পাতলা না। চাইলে আপনারা যেই দুধটা একটু পাতলা থাকে সেটাকে জাল করে ঘন করে নিতে পারেন, অথবা শুরুতেই ঘন টাইপের কোনো দুধ নিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিব 1/2 কাপের মতো। এই কনডেন্স মিল্কটা দিলে এটা পারফেক্ট মিষ্টি হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো। বাসায় যে এলাচটা থাকে সেটাকে একটু গুঁড়ো করে তারপর ছেঁকে দিয়েছি, তবে আপনাদের কাছে যদি রেডিমেড এলাচের গুঁড়ো থাকে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন। মালাই কুলফি আইসক্রিমের মধ্যে কিন্তু অবশ্যই এলাচের গুঁড়ো দিতে হবে, তা না হলে সুন্দর ফ্লেভার আসবে না। আমি নিয়ে নিলাম কয়েক ধরনের বাদাম। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম নিয়ে নিলাম। আর বাদামগুলো কিন্তু আস্ত দিলে হবে না, বাদামগুলোকে কেটে স্লাইস করে অথবা পাটায় বেটে নিয়েও দিতে পারেন, অথবা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে তারপর দিতে পারেন। এখন আমি দুধটাকে সামান্য একটু জাল করে নেড়েচেড়ে ঘন করে নিব। তারপর এখানে দিয়ে দিব গ্রেট করা ডার্ক চকলেট। নর্মাল যে বাজারে এখানে ডার্ক চকলেট আছে সেই চকলেটটাকে 2টা টুকরো এখানে নিয়ে নিলাম। তারপর সেটাকে গুঁড়ো করে এই দুধের মিশ্রণের সাথে মিক্স করে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো কোকো পাউডার। এখানে যে আমি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি সেটা দিলে এটা মোটামুটি ভালো মিষ্টি হবে। তারপর যদি আপনারা চান সাথে একটু বাড়তি চিনি অ্যাড করে নিতে পারেন। এখন আমি এটাকে চুলাতে জাল করে নিব। আমি চুলাতে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে নেড়েচেড়ে জাল করে নিব। এই সময় কিন্তু চুলার পাশ থেকে চলে গেলে হবে না, অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। চুলাতে বসিয়ে রেখে কোথাও চলে যায় বা চুলার পাশ থেকে সরে গেলে এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিলেই এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো যখন এই লিকুইড মিশ্রণটা একটু ঘন ঘন একটা স্ট্রাকচারে চলে আসবে, চুলার ফ্লেমটা অফ করে দিব। তো এটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে একটা কুলফির মোল্ড রেডি করে নিচ্ছি। আমার হাতের কাছে যেই মোল্ডটা ছিল একটা ছোট স্টিলের গ্লাস, তো সেটাতে আমি ঢেলে নিচ্ছি। আমি এখানে 2টা গ্লাসে ঢেলে নিয়েছি, তবে আপনাদের কাছে যদি কুলফির মোল্ড থাকে তাহলে আপনারা সেটাতেই ঢেলে নেবেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো আইসক্রিমের মোল্ডে ঢেলে নিতে পারেন। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটার মুখটা বন্ধ করে নিব। তো এখানে যে আইসক্রিমের স্টিক পাওয়া যায় সেরকম একটা স্টিক আমি দিয়ে নিলাম। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিব। চাইলে 6 থেকে 8 ঘন্টা অথবা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। তো দেখুন মাশাআল্লাহ পরের দিন এই আইসক্রিমটা ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সামান্য একটু 2 হাত দিয়ে চেপে একটু হালকা গোল গোল করে ঘুরিয়ে এটাকে মোল্ড আউট করার চেষ্টা করব, অথবা আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে অথবা এই মোল্ডটাকে হালকা একটু পানিতে চুবিয়ে তারপর এটাকে মোল্ড আউট করে নিতে পারেন। একইভাবে আমি ওই আরেকটা গ্লাস থেকেও নাইফের মাধ্যমে আইসক্রিমটাকে ছাড়িয়ে নিলাম। এখন এটাকেও আমি 4টা টুকরা করে নিচ্ছি, আর উপরে পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পরিবেশন করে নেবেন। প্রচন্ড গরমে যদি এখনো এই আইসক্রিমগুলো বানিয়ে না থাকেন তাহলে এভাবে বাসায় চেষ্টা করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজাদার। এই চকলেট মালাই কুলফি আইসক্রিমটি কিন্তু বানানোটা অনেক সহজ এবং এটা খেতেও ভীষণ মজাদার। প্রচন্ড গরমে যদি এই জিনিসটা আপনি বানিয়ে খান আপনি অনেক রিফ্রেশমেন্ট পাবেন। বড় এবং বাচ্চারা উভয় অনেক পছন্দ করবে। আর যেহেতু এটা চকলেট কুলফি মালাই আইসক্রিম, যারা চকলেট পছন্দ করেন তারা তো এক কথায় খুবই পছন্দ করবে। আশা করি আপনারা এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।